শুভ বিকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি কোথায় চলে এসেছি দেখো দেখো তোমরা কেউ কি চেনো ওই জায়গাটা কোথায়? আমার তো এসে মানে মনটা পুরো একদম শান্ত হয়ে গেল। কোথায় বলো তো এটা? এটা দেখো, তোমরা কেউ কেউ হয়তো জানো, কোনো কোনো বন্ধুরা আমার হয়তো জানো যে এটা কোথায়। তো বন্ধুরা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে রাখাল রাজার মন্দির, যেটার নাম আমি অনেকবার শুনেছি যে মন্দিরের নাম, কিন্তু আমি কোনোদিনও এসে পৌঁছাতে পারিনি। তো ঠাকুরের আজকে দয়া হয়েছে, আমাকে আজকে নিয়ে এসেছে। তো আমি এসেছি, জায়গাটা এসে আমার মানে কি বলবো, মনটা পুরো শান্তি হয়ে যাচ্ছে, শান্তি, কিছু বলার নেই। আর এত সুন্দর জায়গা যে আমার এলাকাতেও থাকে সে আমি বুঝতেই পারিনি। দেখো কত সুন্দর দৃশ্যগুলো, শুধু দেখো দেখো। বলো তো ইনি কে? বলো দেখি, ইনি কে বলো দেখি। এই যে দেখো, দেখো দেখো দেখো। তার সাথে আছে একটা সুন্দর জায়গা, সুন্দর একটা পুকুর। দেখো একটা সুন্দর পুকুর আছে, দেখো। তো আমি আজকে শুধুমাত্র দেখতে এসেছি জায়গাটা কোথায়। অনেকেই বলে সন্ধ্যার পর এখানে থাকা যায় না, সন্ধ্যাবেলা আসা যায় না, কিন্তু আমি কিন্তু সন্ধ্যার কোলাকুলেই আজকে এসেছি। প্রায় সন্ধে হব। আর আমি এসেছি এখন সন্ধ্যা আরতিটা দেখবো বলে। এখানে সন্ধ্যার সময় যে পুজোটা হয় সেই পুজোটা দেখবো এবং প্রসাদ খাবো। তার জন্য আমি কিন্তু এতটা লেট করে এসেছি, না হলে আমি হয়তো সকালের দিকেই আমি আসিনি। তার কারণ সময়ও হয়ে ওঠেনি। আর সন্ধ্যার আরতিটা দেখবো, সন্ধ্যায় প্রসাদ খাবো, তার জন্য আমি এসেছি। তো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো। নারকেলডাঙ্গা, অনেকেই নাম শুনেছো। নারকেলডাঙ্গা পার হয়েই কিন্তু এই রাখাল রাজার মন্দির, অনেকটা আসতে হবে, অনেকটা। তো যাই হোক, এসো, দেখবে মনটা খুব শান্তি হবে এবং ভালো লাগবে। এখানে সম্ভবত নাম কীর্তন হয় হয়তো, জানি না যদিও আমি ঠিকঠাকভাবে। তবুও যে এই জায়গাটা দেখছো মনে হয় যেন নাম সংকীর্তন হয়। যেদিন সকালে আসবো সেদিন অবশ্যই তোমাকে দেখাবো। আর আমাদের যিনি মহান প্রভু, যিনি আমাদের মানে যার উদ্দেশ্য করে এই মন্দির, তিনি ওখানে আছে, এখনও ঠাকুরমশাই আসেননি, তার জন্য বন্ধ আছে। তো জায়গাটা অসম্ভব সুন্দর। তো চলো, আরও সব অনেক জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমাদের দেখাচ্ছি আমি। দেখো এই দৃশ্যটা, তো অনেকেই এসেছে, শুধু আমরা একা নয়, দেখো অনেকেই এসেছে। জায়গাটা তো অসম্ভব সুন্দর একটা জায়গা। মানে ওদিকে খেলার মাঠ, এদিকে বসে বিশ্রাম করা যাবে, সুন্দর জায়গা। দিনের আলোতে আবারও একদিন আসবো। আজকে তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আবার আসবো যেদিন তোমাদের পরিষ্কারভাবে সুন্দরভাবে সবটা দেখাবো। সব কিছু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর জায়গা। দেখো জায়গাটা, আর ওই যে ওইটা হচ্ছে গিরি গোবর্ধনের মন্দির, এটা এই জায়গাটা। জায়গাটা সুন্দর না? তোমাদের কেমন লাগছে বলো? আমার তো অসম্ভব সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারছি না। আমি যে আরও আগে কেন আসিনি সেটাই আমি ভাবছি। তো দেখো, ওই যে দেখো, দেখো চিনতে পারছো এনাকে? তোমরা কি চিনতে পারছো এনাকে? দেখো তো সুন্দর জায়গা। চলো আরও জিনিস দেখাচ্ছি তোমাদের। কত সুন্দর, না আসলে জিনিসটা বুঝতে পারবে না, তোমরা জানতেই পারবে না, বুঝতেও পারবে না। দেখো দেখেছো?
দেখো অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তোমার খুব 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 ভালো লাগছে। ও কি দারুণ দৃশ্য গো! এত সুন্দর দৃশ্য আমি যে জীবনে দেখতে পাবো এটা আমি ভাবতেই পারিনি। আমার মনটা পুরো খুশিতে ভরে যাচ্ছে, পুরো মানে খুশিতে ভরে যাচ্ছে মনটা, যে এত সুন্দর জায়গায় আমি আসতে পারবো। আমার সত্যি বলছি এত আনন্দ হচ্ছে এই জায়গাটাতে এসে। অনেক দিনের ইচ্ছে ছিল যে রাখার রাজাতলায় আসবো, তো আমি আজকে এসে গেছি, ঠাকুর টেনেছে তাই আমি এসেছি। এই দেখো সুন্দর না জায়গাটা, পুরো জায়গাটা অনেক 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 সুন্দর। মেন মন্দিরটা কিন্তু ওখানে আছে দেখো। তবে আবার একদিন যেদিন আসবো তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আমি আবার একদিন আসবো, পুজো দিতে আসবো, সেদিন সেদিন তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো, সুন্দরভাবে। তো চলো, টাটা সকলকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? এখনকার মতো টাটা। যদি সন্ধ্যা আরতি হয় তার ভিডিও তোমরা অবশ্যই পরে পেয়ে যাবে, ঠিক আছে? সন্ধ্যা আরতি যদি দেখার ভাগ্য আমার থাকে, সন্ধ্যা আরতি যদি আমি দেখতে পারি, তাহলে তোমাদেরকে পরের পার্টে সেটা তুলে ধরবো, সন্ধ্যা আরতি এবং প্রসাদ খাওয়ার ভিডিওটা, ঠিক আছে? টাটা।